আসসালামু আলাইকুম। iPhone 11 Pro লঞ্চ হয়েছে যে অলমোস্ট ৫ বছর হয়ে গেছে। ২০১৯ সালে ফোনটি মার্কেটে লঞ্চ হয়। তো এত পুরাতন একটা ফোন নিয়ে কথা বলার একটাই কারণ হচ্ছে ইউজ মার্কেটে এই ফোনটা ৪০ থেকে ৪৫ হাজার টাকার মধ্যে অনায়াসে এখন পাওয়া যাচ্ছে। তো এই ফোন এতদিন পরে এসে ফোনটার একটাই খারাপ দিক যেটা বলার মতো সেটা হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ। ভাই ৪-৫ বছর আগের একটা ফোন এখন আইসা ব্যাটারি যে উইক হয়ে যাবে এটা স্বাভাবিক। অলমোস্ট ৮০ থেকে ৮৫% এর মধ্যে ব্যাটারি হেলথ এর এই iPhone 11 Pro মার্কেটে পাওয়া যায়। তো এখন এসে আসলে ৪০-৪৫ হাজার টাকা দিয়ে এটা যে ব্যাটারি ব্যাকআপ আসলে এটা মানুষকে সন্তুষ্ট করার মতো না। যারাই এই iPhone 11 Pro টা কিনবেন তাদের মাথায় সেট করে নিতেই হবে যে আমার ফোনটা আমি ব্যাটারি ব্যাকআপ ভালো পাবো না। তো আর অন্য দিক বলতে গেলে এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো। এই প্রাইসে যথেষ্ট ভালো ক্যামেরা কোয়ালিটি বলেন, ভিডিও কোয়ালিটি বলেন আপনাকে নিরাশ করবে না। দুটোই আপনাকে খুব ভালো সার্ভিস দিবে ক্যামেরা কোয়ালিটি, সামনের ক্যামেরা বলেন, পিছনের ক্যামেরা বলেন আর আল্ট্রা ওয়াইড লেন্স বা টেলিফোটো লেন্স যেটাই বলেন আপনার ক্যামেরাতে আপনি হতাশ হবেন না। তারপরে বাকি থাকে এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি। এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি অসাধারণ। অসাধারণ ডিসপ্লে রেজোলিউশন বলেন, কোয়ালিটি বলেন আর সবচেয়ে বড় কথা হলো এটা ব্রাইটনেস আউটডোরে অনেক ভালো। সূর্যের আলোতে আপনি দেখতেও কোনো সমস্যা হবে না। ডিসপ্লে নিয়ে আপনি হতাশ হবেন না। তো হতাশ হওয়ার জায়গা একটাই যেটা বললাম যে এটার ব্যাটারি ব্যাকআপটা যদি আপনি করতে পারেন, ছাড় দিতে পারেন তাহলে ফোনটা অনেক ভালো। তবে আপনি ৮-১০ হাজার টাকা বাড়ালে ৫০,০০০ প্লাস করলে 12 Pro টা দেখতে পারেন। 12 Pro টা আপনার ৫০ থেকে ৫৫ হাজার টাকার মধ্যে পাবেন। ওইটার আবার ব্যাটারি ব্যাকআপ ভালো। তার মধ্যে আবার এক জেনারেশন আপডেট ফোন নেওয়াটা যদি বাজেট হয় অবশ্যই ওটা নেওয়া এটার থেকে অনেক ভালো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদেরকে। আল্লাহ হাফেজ।